বলে তোমার এই আমলের কোনো প্রয়োজন আমি আল্লাহর নাই। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সরকার দো আলম বলেন, তিরমিজি শরীফেও ভিন্ন শব্দে বর্ণনা আছে, লম্বা একটা হাদিস, আপনারা শুনে থাকবেন। কিয়ামত দিবসে সর্বপ্রথম আমার আল্লাহ বিচার যখন বসাইবেন, আমার আল্লাহ সর্বপ্রথম 3 ব্যক্তিকে দিয়া বিচার শুরু করবে। মুসলিমের হাদিস। আল্লাহ তাআলা কিয়ামত দিবসে সর্বপ্রথম ডাক দিবেন, শহীদাই, দুনিয়ার জমিনে তুমি বড় বীরত্ব দেখাইছিলা, যুদ্ধ করতে গিয়া দিন কায়েমের জন্য তুমি তোমার জীবনটা পর্যন্ত দিয়েছিলা। শহীদ বলবে, হ্যাঁ আল্লাহ, আমি আপনার রাজি খুশির জন্যই তো শহীদ হয়েছি, এই যে দেখেন আমি শহীদ। আল্লাহ তাআলা কয়, নবীজি বলেছেন, আল্লাহ ওই সময় বলবেন, কাযযাবতা, এ শহীদ, এই জায়গায় তো মিথ্যা কথা চলে না। কাযযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলিও না। তুমি দুনিয়ার জমিনে এই জন্যই তো জিহাদ করেছিলে, এই জন্যই শাহাদাতের অমীয় বাণী, তুমি তোমার শাহাদাতের পেয়ালা পান করেছিলে। এর একটা কারণ, বলে সেই কারণটা হচ্ছে দুনিয়ার মানুষ যেন বলে তুমি বড় বীর ছিলা, দিনের জন্য জীবনটাও দিয়া দিলা। এই দুনিয়ার মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য তুমি যুদ্ধ করেছো, অতএব দুনিয়ার মানুষ তোমাকে বহুবার শহীদ 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 বলে চিল্লাইছে। যা পাওয়ার এটা তো তুমি দুনিয়ায় পাইলা, অতএব আমি আল্লাহর কাছে কিছু নাই। অন্য হাদিসে আছে, আল্লাহ ওই দিনকা বলবেন, ও রিয়াকার লোক, দুনিয়ার জমিনে তো মানুষকে দেখানোর জন্য সিজদা বড় টাইট ভাবে দিতা, মানুষকে দেখানোর জন্য সিজদা বড় লম্বা করতা, রুকুটা বড় লম্বা করতা। আমি আল্লাহ তাআলার কাছে কিছু পাওয়ার উদ্দেশ্য ছিল না, ছিল উদ্দেশ্য এটা, মানুষ যেন জানতে পারে তুমি বড় আবেদ, তুমি বড় ইবাদতকারী। ওইটা তো দুনিয়ায় পাইছিলা, মানুষ দুনিয়ায় বাহবা দিয়েছিল। অতএব আজকে আমি আল্লাহর কাছে তোমার জন্য কিছুই মজুদ নাই। যাও দুনিয়ার ওই লোকদের কাছে যাও, গিয়া দেখো তারা তোমারে কিছু দেয় কিনা। কত কঠিন কথা আপনি বুঝলেন। নামাজ পড়েও কোনো সওয়াব হলো না, কোনো উপকার হলো না, রোজা রাইখাও কোনো উপকার নাই, হজ কইরাও কোনো উপকার নাই। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় এক ব্যক্তিকে ডাক দিবেন, ও আলেম, দুনিয়ার জমিনে বড় ইলম অর্জন করেছিলা, দুনিয়ার জমিনে তেলাওয়াতে টান দিয়েছো, তোমার তেলাওয়াত শুনে হাজারো মানুষ চোখের পানি ফেলাইছে, তোমার তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়। আসো এবার তোমার বিচার। দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহর নিয়ামত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, তুমি আলেম হয়েছিলা, বলো আমি আল্লাহর নিয়ামতের কি শুকরিয়া আদায় করেছি? আলেম ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমি আলেম হয়েছিলাম, দুনিয়ার জমিনে ইলম অর্জন করেছি, আবার মানুষকেও শিখাইছি, আমি কোরআনুল কারীম তেলাওয়াত নিজেও করতাম, মানুষকেও শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা কয়, সেটা কি আমি আল্লাহর জন্য করছো নাকি মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য করেছো? এবার আলেম কয়, আল্লাহ আপনারে খুশি করার জন্য করছি। আল্লাহ ডাক দিয়া কয়, কাযযাবতা, আলেম তুই বড় মিথ্যাবাদী, কথা তো তোমার সঠিক হলো না। দুনিয়ার জমিনে এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করতে যেন এলাকার মানুষ তোমারে বড় কারি সাহেব বলে ডাক দেয়, দুনিয়ার জমিনে এই জন্য তুমি ইলম অর্জন করেছিলে যেন মানুষ তোমাকে বড় আলেম বলে, বড় আলেম বলে সম্বোধন করে। ওটা তো দুনিয়ায় তোমার পাওয়ার জন্যই তুমি ইলম অর্জন করেছিলে, মানুষের সামনে এগুলি পাওয়া হয়ে গেছে। অতএব আজকে আমি আল্লাহর কাছে পাও না, তোমার জন্য কিছুই নাই, চলে যাও, তোমাকে আমি উপর করে আল্লাহ তাআলা তাকেও জাহান্নামে নিক্ষেপ করবে। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা ডাক দিবেন, ও দানবীরা, দুনিয়ার জমিনে তুমি দান সাদাকা করতে, আসো এবার তুমি একটু আল্লাহর কাছে দাঁড়াও। ও আল্লাহ, দুনিয়ার জমিনে আমি যত দান সাদাকা করেছি একমাত্র আপনার শুকর আদায়ার্থে, আপনাকে সন্তুষ্টি করার জন্য আমি দান করেছি। আল্লাহ কয়, কাযযাবতা, তুই বড় মিথ্যাবাদী, কারণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ সম্পদ নামের নিয়ামত তোমারে দিয়েছিলাম, এই সম্পদটা তুমি মানুষকে দেখাইয়া দেখাইয়া দান করতে জানো, মানুষ তোমাকে বড় দানবীর বলে। ও দানবীর, এইটা তো মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য দিয়েছিলা, অতএব আজকে তোমার জন্য আমি আল্লাহর দরবারে কিছুই নাই। ও ফেরেশতারা, এই বান্দাটারে উপর করে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। বোঝা গেল এই 3 জন ব্যক্তি যারা আল্লাহর জন্য নিজের জীবনটা দিয়েছে, বলে না না, এটা ছিল উদ্দেশ্য ছিল মানুষ যেন তাকে শহীদ বলে সম্বোধন করে। দ্বিতীয় ব্যক্তি আলেম, ওই ব্যক্তিরে আল্লাহ কয়, তুমি তো এই জন্য ইলম অর্জন করেছিলে, মানুষ যেন আলেম বড় বড় কারি সাহেব বলে, এটা দুনিয়ায় পাইছো, আমার কাছে কিছু নাই। তৃতীয় ব্যক্তি নিজের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় কইরাও কিন্তু জান্নাত হাসিল করতে পারে নাই। বলে উদ্দেশ্য যদি মানুষকে দেখানো হয়, কিয়ামত পর্যন্ত কপালটা যদি
বাইতুল্লাহ শরীফেও সিজদায় লুটায়া থাকে, ওই বান্দার ওই সিজদার আল্লাহর কাছে কোনো বিন্দু মাত্র দাম পাওয়া যাবে না। ইমাম গাযালী রাহিমাহুল্লাহ ইহয়া উলুমুদ্দিনের ভিতরে লিখেছেন,